হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। টাইটেলে যেটা দেখলে আর্জেন্ট ভিডিও, অবশ্যই এটা একটা আর্জেন্ট ভিডিও, নতবা আজকে হলো বুধবার আর এখন সকাল 11:30 বাজে। এটা আমার ভরপুর কাজের টাইম, তবু আমি এখন ভিডিওটা করতে বসলাম কারণ পরিস্থিতি এরকমই। একটা আমার সামনে পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেখানটায় কিনা এই ভিডিওটা না করলে আমি কাজে হাত দিতে পারছি না। ঠিক আছে, তো আগে মনের শান্তি, তারপরে কাজ। তো আমি গতকালকে একটা ভিডিও দেখেছি, সেটা হচ্ছে গীতাদির ভিডিও। বহুদিন পর গীতাদি ভিডিও করেছে, নিজের কাজকে প্রাধান্য দিয়ে কন্ট্রোভার্সিকে ছেড়ে দিয়েছে, ভালো করেছে। আর আজকে দেখলাম জ্যোতিষী দিদির ভিডিও। এই জ্যোতিষী নামটার মধ্যে কোনো গালিগালাজ পড়ে কি? পড়ে না তো। আর এই সবচেয়ে বড় কথা, জ্যোতিষী নামটা কার দেওয়া? বন্টুর হাজবেন্ডের দেওয়া নাম ছিল। তো নিজেকেও সে বহুবার জ্যোতিষী জ্যোতিষী বলে জাহির করেছে। তো সেখানটায় আমি যদি জ্যোতিষী বলি, তাহলে কোন জায়গা থেকে বাবা মার শিক্ষা, কারণ শিক্ষা তো বাবা মাই দেয়, বাবা মার শিক্ষার পর্যন্ত হাতটা বাড়িয়ে দিল, সেটা তো বুঝতে পারলাম না। আমার কাছে উনি জ্যোতিষী দিদি হয়ে থাকবে। এত হম্বি তম্বি চম্বি আব্বা টাব্বা চাব্বা যার হয়, তার ওরকম নামটাই ঠিক আছে। যাই হোক, কোনো গালি দিইনি যে, সেইটাই বড় কথা। তো প্রথমে বলি, জ্যোতিষী দিদির ভিডিওটাই যেটা দেখেছি, প্রথমে হগর চগর করে সেই জায়গাগুলো আমি সঠিক দেখিনি। আমার যেটা মেন পয়েন্ট আমি সেটা দেখেছি, সেটা হচ্ছে মন্দিরাকে ফোন করেছিল এবং মন্দিরার কল রেকর্ডিং রিভিল করেছে। আচ্ছা, এই কল রেকর্ডিং নিয়ে একটা কথা প্রথমে বলি। আমি সেই দিন বলছিলাম না যে রিম্পাকে আর একটা কি প্রশ্নের উত্তর দেব। রিম্পা বলছিল যে তোর ফোনে যে কল রেকর্ডিং হয় সেটা অপর পক্ষকে না জানানোটাও অপরাধ। আমার মনে হয় গোটা ওয়াইটি জানে যে আমার ফোনে অটো কল রেকর্ড অন। সেখানটায় নতুন করে কাউকে আমি জানাবো আমার তো প্রয়োজন নেই, কারণ আমি তো জানি আমার ঘরের যা হয় না সেটাও জানে, আমার সঙ্গে যেটা হয় না মানুষ সেটাও জানে, আর যেটা হয় সেটা জানবে না। এটা একটা আহম্মকের মতন প্রশ্ন করেছিলিস না, বা একটা অ্যালিগেশন লাগিয়েছিলিস না যে তুই কেন বলিস নি যে আমার ফোনে কিন্তু কল রেকর্ড হচ্ছে। তুই জানিস না যে আমার ফোনে অটো কল রেকর্ড আছে? গোটা ওয়াইটি জানে। সেখানটা নতুন করে তো আমার জাহির করার কোনো কিছু হয়নি। তো যাই হোক, এই যেখানে কল রেকর্ডিং এর বিষয়টা আসলো আমার ফট করে মনে পড়লো, তাই ক্লিয়ার করে দিলাম, সেদিন মনে পড়ছিল না। আচ্ছা, কাকে কল করা হয়েছে? মন্দিরাকে কল করা হয়েছে। তো সেই কলে তো মারাত্মক ঝগড়া, মারাত্মক পরিমাণে ঝগড়া। বাবা, আমি তো জানি আমারই মাথা গরম হয়, বাদ বাকি মানুষেরও মাথা গরম হয়। আচ্ছা, বোঝা দায়, কারণ সবাই এসে ভাবটা এমন দেখায় যেন প্রফেশনালিজম মেনটেন করার নাম করে তারা সব কিছু গপাত করে গিলে নেয়। আমি ভাই গিলতে পারি না। আমার যখন যেই কন্টেন্টে যেরকম আমার রিয়াকশন ভেতরে চলে, আমি সেই রিয়াকশনই বের করে দিই। হ্যাঁ, অবশ্যই ভাষাগত দিক থেকে নিজেকে কন্ট্রোল করেছি, হিউজ কন্ট্রোল করেছি। এখনো পর্যন্ত মনে হয় আমি অনেকের থেকে আমি বেটার। সবার থেকে বেটার আমি বলছি না, ভাষাগত দিক থেকে বলছি, অনেকের দিক থেকে আমি বেটার। তো এবার বিষয়টা হলো, মন্দিরাকে ফোন করা হয়েছে কিছু জবাবদিহি করার জন্য। প্রশ্ন করছে, আর প্রশ্ন করে যে রিপ্লাইটা নেবে সেই উত্তর দেওয়ার সময়টুকু পর্যন্ত দিচ্ছে না। এত মাথা গরম হয়ে গেছে আমাদের জ্যোতিষী দিদির। ভুল ভাল গণনা করে ফেলবে জ্যোতিষী দিদি, ভুল ভাল গণনা করে ফেলবে। ধিক্কার জানানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে 3 বার ধিক্কার জানাই বলো, তারপরে গিয়ে সেটা ন্যায্য বিচার হবে। বুঝতে পেরেছো? ন্যায্য বিচার তখন হবে। আয়নার দিকে তাকাবে, নিজের খুব সুন্দর চেহারাটা দেখবে আর বলবে তোকে আমি ধিক্কার জানাই, এরকমটা বলবে, তারপরে গিয়ে অন্যকে বলতে বসবে ধিক্কার জানানোর বিষয়। ঠিক আছে? তো সেইখানটায় তো ওরে বাবা, তুমি আমাকে কত ভালো রেখেছো। হ্যাঁ, তো আমার মনে হলো ঝগড়া, নালিশ, হ্যাঁ, অভিযোগ, অ্যালিগেশন, এইগুলো করার জন্যই কিন্তু ফোনটা করা হয়েছিল। তো যাই হোক, 3খান প্রশ্ন করছে, 2খানা না 3খানা প্রশ্ন করছে। তো সেই প্রশ্নগুলোর মধ্যে আমি তোমাকে ভিডিও করতে বারবার বারণ করেছিলাম। মন্দিরা বলছে হ্যাঁ তুমি বারণ করেছিলে। তারপরে মন্দিরা বলছে আমি তো এটাও বলেছিলাম। মন্দিরা তো বলছে শোনো আমাকে বলতে দাও, না, উনি তো কল রেকর্ডিং ছাড়বে। উনি তো মাথার মধ্যে ঢুকিয়েই নিয়েছে যে আমি রেকর্ডিংটা ছাড়বো। সেখানটায় আমি কত হম্বি তম্বি করতে পারি, আমি বড় ব্লগার চল ফোট, আমি পাত্তা দিই না, আমি আমার কথা বলবো, দর্শককে শোনাবো। সহ ক্রিয়েটার যারা কিনা চাটে, আবার ওটা চাটে না, ওটা কিসের জন্য বলে, আমার যদি টপিকটা পরবর্তীকালে মাথায় থাকে আমি বলে দেবো। তো সেই হম্বি তম্বিটা তো দেখাতেই হবে, কারণ
হাম ঝুঁকেগা নেহি সালা, এরকম একটা আভাব ছিল ওই কল রেকর্ডিংয়ে। নতবা সুস্থ মস্তিষ্কের মানুষ ওইভাবে কথা বলে কাউকে ফোন করে, আমি আমার প্রয়োজনে ফোন করছি, আমার কিছু জানতে হবে আমি ফোন করছি, আমি সেটাকে রেকর্ডিং আকারে ছাড়বো, সেই কারণে তাহলে কন্টেন্ট, মনিটাইজেশন তো অফ ছিল না, তা কন্টেন্ট, তো কন্টেন্ট নেওয়ার জন্য ফোন করছি, আবার আমি হম্বিতম্বি করছি, কারণ জাহির করতে হবে দেখো আমি গেছি বলে কি আমি আমার সর্বাঙ্গ বিক্রি করে দিইনি, এরকমই একটা ভাব। তো সেই কারণের জন্য প্রচুর মানে ঠেলা গুঁতো দিয়ে মন্দিরাকে ফোন করেছে, কথোপকথন হচ্ছিল। তো মন্দিরা বলছে যে হ্যাঁ তুমি বারণ করেছিলে, কিন্তু আমি তো এটাও বলেছিলাম যে আমার MS ফ্যামিলি জানবে না যে তুমি এসেছো, তুমি কি গিফট দিয়েছো সেটা জানবে না। আচ্ছা কেন? আমার প্রশ্ন চিহ্ন হচ্ছে বড় মাপের একটা কেন। জ্যোতিষী দিদিকে কেন ভিডিও করবে না, এটার উত্তরটা দাও। তুমি কি ক্যামেরা ফ্রেন্ডলি নও? তুমি কি সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল নও? তোমাকে কেউ চেনে না অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার? নাকি তোমার কোনো কালো অতীত রয়েছে যার জন্য তুমি সোশ্যাল মিডিয়াতে থ্রু MS ফ্যামিলি তুমি আসবে না? কারণটা কি? তুমি যে মন্দিরাকে বারবার বারণ করেছো, ফোর্স করেছো না ভিডিওকে এরকম করে বারণ করেছো, সবাই দেখেছে তুমি কি চিৎকার করেছো। মানে এই যে শিক্ষার কথা বলছিলে না, ওরকম শিক্ষা আমার অন্তত দরকার নেই। যেই শিক্ষা দিয়ে, যেই সুশিক্ষা দিয়ে তুমি হাউ মাউ কাউ করে চিৎকার করে তারপরে বলছিলে বারবার ভিডিও করতে হবে না, কি জাহির করতে চাচ্ছিলে? এক্স্যাক্টলি তুমি কি জাহির করতে চাচ্ছিলে? তো যাই হোক, যাই জাহির করতে চাচ্ছিলে হয়নি সেটা, নতবা যদি হতো আজকে ভিডিও হতো না। তো যাই হোক, এইবার তুমি কেন বারণ করছিলে বারবার ভিডিও করতে? গতকালকে গীতাদি একটা ভিডিও করেছে, সরি টু সে গীতাদি, তোমাকে আগে থেকে সরি বলি, কারণ ওই যে তুমি বলছো না যে আমি কন্ট্রোভার্সি করছি না, তারপরেও আমাকে নিয়ে বলা হচ্ছে। আরে তোমার তো প্রাউড ফিল করা উচিত, কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে তুমি অমর, তোমাকে নিয়ে হবেই, কথায় কথায় তোমার নামটা আসবেই। হ্যাঁ হয়তো তোমাকে কটাক্ষ আমি অন্তত করব না, আরো নাকি অনেক এরকম করেছে, তোমার ভিডিওতেই কালকে দেখলাম, কারণ আমি তাদের ভিডিও দেখি না। তো সেখান থেকে আমাকে আজকে একটুখানি টানতে হবে, ডোন্ট মাইন্ড প্লিজ। গীতাদির মুখ থেকে শুনলাম, ও জ্যোতিষী দিদি শোনো, গীতা দিদির মুখ থেকে শুনলাম যে মন্দিরার বাবা যখন মারা যায় তখন গীতাদি তো গেছে, সেটা আমরা সবাই জানি। আমরা জানতে পারলাম কিভাবে গীতাদি যে গেছে? এক মন্দিরার ভিডিওর মাধ্যমে যদিও বা জানতে পেরেছি, সবাই বেশিরভাগ জানতে পেরেছে তোমার ভিডিওর মাধ্যমে, জ্যোতিষী দিদি তোমার ভিডিওর মাধ্যমে জানতে পেরেছে। ইভেন মন্দিরার কাছে তুমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে একটা মানে রিলেশনের মধ্যে ওই গীতাদির মাধ্যমেই তুমি মন্দিরার কাছে পৌঁছেছিলে, তাই তো? তা এইবার তুমি যখন শোক সভা চলছে, মন্দিরার বাবা যখন মারা গেছে ওটা তো শোক সভা, ওটা শোকের জায়গা, সেইখানে তোমার ক্যামেরা অন করতে দ্বিধাবোধ হয়নি? যেই দ্বিধাবোধটা গীতাদির মধ্যে হয়েছিল, সেই পরিস্থিতিতে, সেই সিচুয়েশনে গীতাদির ক্যামেরা অন করতে বেঁধেছিল, তোমার ক্যামেরা অন করে ভিডিও করতে বাঁধেনি। আর আজকে একটা আনন্দানুষ্ঠানে তুমি সামিল হয়েছো, সেখানটায় তোমার ভিডিও করতে এত বাধা কেন? গিল্টি? তোমাকে তো দেখে, তোমার কথাবার্তা শুনে, তোমার পাস্ট ঘেটে তো তাই মনে হচ্ছে যে তুমি গিল্টি, যে কিনা একটা মানে যে গত হয়েছে সেখানটায় গিয়ে তুমি ক্যামেরা অন করতে তোমার দ্বিধাবোধ হয়নি। আর তোমার জন্মদিনে তুমি পরেই গেছো হাইলাইট হতে এক্সট্রা করে, সেখানটায় গিয়ে তোমার কি এমন অসুবিধা হচ্ছিল যে শিয়ালের মতন চিৎকার করছিলে? এক্স্যাক্টলি শিয়ালের মতন চিৎকার করছিলে যে ক্যামেরা অন করতে হবে না। কারণ গলার টোন সবার একরকম হয় না, তো তোমার টোনটা একটু হাই সাউন্ড করো তুমি, তো সেখানটায় পুরো শিয়ালের মতন চিৎকার চেঁচামেচি করছিলে। কিসের জন্য? এটার কোনো নির্দিষ্ট কারণ আছে নাকি তুমি তোমার কৃতকর্মের জন্য লজ্জিত, এতটাই লজ্জিত ছিলে যে তুমি ভিডিও করতে বারণ করছিলে বারবার? কোনটা? কারণ ম্যাচ খাচ্ছে না। যে ক্যামেরাতে আসতে চাইবে না সে শুরু থেকেই আসতে চাইবে না, এখন কেন? এটা আমার তোমার কাছে প্রশ্ন, কারণ তুমি আমার ভিডিও দেখো রেগুলার ওয়াইজ এবং যেখানটায় যেখানটায় প্রয়োজন পড়ে আমাকে নিয়ে কথা বলো, তাই না? বলো তো। এই গেল 1 নম্বর কথা। 2 নম্বর বিষয় তোমার দিব্ভাই, আরে বাবা, ওর দিব্ভাই মানে আমার কথা বলছে। সবাই বলছে তুমি তোমার দিব্ভাইকে দিয়ে আমাকে যে অপমান করিয়েছো। তুমি তো ডাইরেক্ট
প্রশ্নটা জিজ্ঞাসা করলে। আচ্ছা চলো, কল রেকর্ডিং এ যদি যেটা শুনিয়েছো সেখানটায় যদি আমি বাই মিস্টেক ওই কথাটা বলে থাকি এখন, তাহলে তোমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে যেখানটায় কিনা তুমি নিজে লাভ রিয়াক্ট তো দিয়েইছো, প্লাস রিপ্লাইও করেছো, যে মন্দিরা নিজে বলছে না কিন্তু তার দিভাইকে দিয়ে বলাচ্ছে। তাহলে তুমি যে এই রিপ্লাইটা করেছো, এখানে কোথাও কি দর্শকের আঙ্গিকের বা দর্শকের পয়েন্ট অফ ভিউয়ের কথা উল্লেখ করে তারপরে তুমি রিপ্লাইটা করেছো? করনি। তুমি ডাইরেক্ট নিজের মনের কথা বলেছো। যেই মন্দিরা বলছে যে তোমার মনে হয়েছে, তখন তুমি কি বলছে, আমার কি মনে হয়েছে সেটা ক্রমশ প্রকাশ্য। দর্শকরা বলছে, ক্রিয়েটাররা বলছে যে তুমি তোমার দিভাইকে দিয়ে আমার বিরুদ্ধে ভিডিও নামিয়েছো। তুমি এরকম ক্ষণে ক্ষণে পাল্টি খাও কেন? পাল্টিখোর মহিলা, পাল্টিখোর না, পাল্টিবাজ মহিলা, তুমি ক্ষণে ক্ষণে পাল্টি খাও কেন? নিজের কমেন্ট বক্সে তোমার এক রূপ, আর ফোন করেছো সেখানে হাব্বা ডাব্বা চাব্বা হম্বি তম্বি, সেখানে তোমার আরেক রূপ। আইসে কাইসে চলেগা। তো সেখানটায় তুমি বলছো যে আমাকে দিয়ে ভিডিও করিয়েছে কিনা, তো সেখানটায় তো মন্দিরা পুরো ক্লিয়ার করে দিল, সবাইকে ক্লিয়ার করে দিল যে না, মন্দিরা আমাকে দিয়ে ভিডিও করায়নি। যাই হোক, সেটা নিয়ে পরে আসছি। আমাকে দিয়ে ভিডিও করায়নি। আর আরেকটা কথা যেই বলতে যাচ্ছিল যে তুমি বলছিলে যে যেহেতু তুমি করাতে তার জন্য, তখন বলছো হ্যাঁ এটা কি যায় না, মন্দিরা বলছে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ এটা যায়, এটা মানুষে ভাবছে যে যেহেতু 3 বছর আগে আমি ভিডিও করিয়েছিলাম তাই এখনো মানুষ ভাবছে, কিন্তু আমিও এখন পাল্টে গেছি, দিভাইও এখন অনেক পাল্টে গেছে। এই কথাটা তোমার হজম হলো না, এই কথাটা তোমার হজম হলো না। তুমি তোমার দীপ ভাইয়েরা সাফাই, তাহলে তুমি কি কি করতে গেছিলে? তুমি প্রশ্ন করছো, ও উত্তর দিচ্ছে, তুমি উত্তর নিতে পারছো না, তুমি সাফাই শুনতে পাচ্ছ না। মানে আমার কথা যে বলছে ও এখন অনেক পাল্টে গেছে সেটা তুমি নিতে পারছো না। কেন? আমি যদি না পাল্টাতাম তোমাকে আমি কি ভাষায় ভিডিও করতাম সে তার আইডিয়া হয়তো তোমার এখন আর নেই, কারণ আমি বহুদিন হয়েছে ওইভাবে আমি এখন আর ভিডিও করি না। আমি যদি ওইভাবেই, আমি যদি না পাল্টাতাম, আমি যদি সত্যি না পাল্টাতাম, তাহলে তোমার কান থেকে রক্ত বের করে দিতাম, এমন ভিডিও করতাম না। তাতে কে কি বললো না বললো, যেমন আমার আগে আসতো যেত না, এখনো আসতো যেত না, শুধুমাত্র তোমার কান থেকে রক্ত বের করে দিতাম। এই তো বলেছি যে মন্দিরা তোমার মুখে জুতোর বাড়ি মেরেছে, তাতেই তোমার এত মাথা গরম, তাতেই এত মাথা গরম। কেন সাফাইটা কেন শুনতে পারলে না? তাহলে কিসের জন্য ফোন করেছিলে? ও তো ওর মতন উত্তর দিচ্ছিল পাই টু পাই, নিতে পারলে না কেন? আচ্ছা, এই কটাই আমি প্রশ্ন উত্তর শুনলাম। কুইজ হচ্ছিল, আমি প্রশ্ন করবো তুই উত্তর দে, 1 কথায় না 10 কথায় দে, কারণ সেটা আমি শোনাবো তো, ভিডিওর একদম লাস্টে গিয়ে আমি শোনাবো তো। তো যাই হোক, তারপরে আনএক্সপেক্টেডলি আরো একটা রেকর্ডিং এসেছে, সেটা সংক্রান্ত আমি পরে যাচ্ছি, সেটা সম্পর্কে আমি পরে যাচ্ছি। আগে গীতাদি গতকালকে একটা ভিডিও করেছে, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে এসো। ভিডিওটা খুব ভালো করেছে, না কোনো কন্ট্রোভার্সি সে করেনি, তার সম্পর্কে তাকে নিয়ে চাল চালার চেষ্টা করা হয়েছিল, নোংরা খেলার চেষ্টা করা হয়েছিল, সেই সম্পর্কে গীতাদি নিজের কিছু বক্তব্য রেখেছে। সেই নোংরা চালটা কে চেলেছিল? আমাদের এই জ্যোতিষী দিদি চেলেছিল। এত ভদ্র মহিলা, এত সুশিক্ষার অধিকারিণী, যে ভদ্র ভাষায় আগুন লাগিয়ে দিয়ে নিজেকে মনে করে ও আমার বিশাল বড় শিক্ষা। তোমার ওই শিক্ষার কাথায় আগুন, তোমার ওই শিক্ষার কাথায় আগুন। যেই শিক্ষা একের সঙ্গে অপরের ঝগড়া বাঁধায়, সেই শিক্ষার কাথায় আগুন দিয়ে দাও, নিজের দায়িত্ব করে আগুন দিয়ে দাও। নতুবা আমি যদি তোমার ভিডিও রেগুলার ওয়াইজে যদি নামি, তাহলে অসুবিধা হয়ে যাবে তোমার, যেটা আমার ইচ্ছা নেই। আচ্ছা, তো এইবার সেই কথাটা কি, এ কন্টিনিউয়াসলি দর্শকদের মাথায় ঢোকানোর চেষ্টা করেছে। 1 মিনিট দাঁড়াও, আমি বড্ড মশা তাড়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ, ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে এসছি মশা মারার, একটুখানি সময় পরে সব হাপিস হয়ে যাবে। তো যেটা বলছিলাম, যে যেই নোংরা খেলাটা শুরু করেছিল কে? এই সুশিক্ষার অধিকারিণী আমাদের জ্যোতিষী দিদি নোংরা খেলা শুরু করেছিল। সেই খেলাটা কি? সেটা হচ্ছে কেন মন্দিরা সুতপাকে বেশি হাইলাইট করেছে, সেটা নাকি বাড়াবাড়ি করেছে। কেন গীতাদির ছবি নেই ওই যে অ্যালবামে, কেন গীতাদির ছবি নেই, এই দুটো বিষয় নিয়ে যেই নোংরামো তুমি করেছো জ্যোতিষী দিদি, তারপরে তুমি আমার কাছ থেকে ভালো কথা তো অবশ্যই বলেছি, যেইভাবে বলেছি সেই টোনে বলেছি, যে জুতোর বাড়ি মেরেছে এই কথাটা যে বলেছি, সেটা আশা করো না কেন? সেটা শুনে কেন তুমি জ্বলে গেছো? কেন তোমার এত রক্ত গরম, এত টকবক গিয়ে ফুটেছে? কিসের জন্য? কিসের জন্য? তুমি নোংরামি করেছো, তার পরিপ্রেক্ষিতে তুমি শুনেছো। আরো বহু মানুষে বহু ভিডিও করেছে, কাউকে কিন্তু আমি উত্তর দিইনি, আর তোমাকেও সাথে সাথে উত্তর দিইনি, শুধুমাত্র অপেক্ষা করছিলাম। তোমার
নেক্সট পদক্ষেপের জন্য আমি অপেক্ষা করছিলাম। ব্যাস, তুমি করেছো, কারণ তোমার মনের মধ্যে তো শয়তানি রয়েছে। যাই হোক, যেটা গীতাদি বলেছে, অসম্ভব ভালো একটা উত্তর দিয়েছে, এই নোংরামির পরিবর্তে ভালো উত্তর দিয়েছে। সেটা হচ্ছে, ক্যামেরাতে থাকলেই সম্পর্ক হবে, ফটোতে থাকলেই সম্পর্ক হবে, ক্যামেরাতে বেশিক্ষণ দেখানো হলেই ভালো সম্পর্ক থাকবে, এরকমটা মোটেই না। এই যে একটা স্বীকারোক্তি গীতাদির, এইটা হচ্ছে মানে এই যে নোংরামি করতে চেষ্টা করেছিল, নোংরামি করার যে চেষ্টা করেছিল, তার মধ্যে একেবারে জল ঢেলে দিয়েছে। তো এই কারণের জন্যই তো আমি বলছি, গীতাদির ভিডিওটা দেখে এসো, তোমাদের ভালো লাগবে। যে উত্তরটা দিয়ে, ভালো ভাষায় উত্তর দিয়ে এই বদমাইশ মহিলার মুখে যে ঝামাটা ঘষে দিয়েছে, সেটা তোমরা বুঝতে পারবে। এর জ্বালা হয়েছে, এর জ্বালা হয়েছে কেন আমাকে মন্দিরা ভিডিওতে বেশিক্ষণ দেখালো। আমি তো প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি, যখন দেখলাম যে মন্দিরের কমেন্ট বক্সে এই রিলেটেড কমেন্ট আসছে, তখন কিন্তু আমি বলেছি, যেহেতু আমি আগে গেছি, খুব স্বাভাবিকভাবেই আমি ভিডিওতে বেশি ছিলাম, এটা কোনো বাড়াবাড়ি না, আমি প্রথমেই বলে দিয়েছিলাম। না, এর জ্বালাটা তো আরো বেশি দাউ দাউ করে তখন জ্বললো, যখন কিনা মন্দিরা একটা অ্যালবামের মধ্যে দেখালো যে আমাদের সবার ছবি রয়েছে, তখন এর জ্বালাটা আরো বেশি জ্বলে উঠলো। তখন ঝপাং করে কাকে টার্গেট করলো? গীতাদিকে মাঝখানে নিয়ে ব্যাস আমার আর মন্দিরা সম্পর্কটাকে টার্গেট করলো। একে ছেড়ে দেবো আমি? যার যার জ্বলছে জ্বলুক। এই জ্যোতিষী দিদিকে বলার জন্য যার যার জ্বলছে জ্বলুক, জ্বলতে থাক, আরো জ্বলবে। তো এই যে নোংরামিটা করেছো, কেমন লাগলো? তুমি তো সব দিক থেকেই জুতোর বাড়ি খাচ্ছ জ্যোতিষী দিদি। তুমি যে এই যে অতিরিক্ত হম্বিতম্বি করে যে কল রেকর্ডিংটা ছেড়েছো, কি প্রুফ করতে চেয়েছো? কি প্রুফ করতে চেয়েছো তুমি? তুমি তো আরো নিজেকে দেখিয়ে দিলে যে তুমি ঠিক, তোমার মেন্টালিটিটা কি জঘন্য, যে তুমি মৃত্যুর সময় গিয়ে ক্যামেরা অন করতে তোমার প্রবলেম ছিল না, এখানটায় এসে তোমার জন্মদিনে অনুষ্ঠানে এসে তোমার ক্যামেরা অন করতে তোমার প্রবলেম হয়ে গেছে, বা ওকে ভিডিও করতে দিতে প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, ও ভিডিও করেছে, তুমি কেন করেছে? তুমি মনে হয় জানতে না নেকিশ্বরী? এই বয়সে এসে এই যে ন্যাকামোগুলো করো, তোমাকে শুট করে, তুমি মনে হয় জানতে না যে মন্দিরা ভিডিও করবে? যত সব। আচ্ছা, এরপরে আসি আরো একটা আনএক্সপেক্টেড কল রেকর্ডিং। ওটার পারমিশন কি তুমি নিয়েছিলে জ্যোতিষী দিদি? যেই সময় থেকে তুমি বলেছো যে আমি কিন্তু এই কল রেকর্ডিংটা ছাড়বো, সেটার পারমিশন তো মন্দিরা দিয়েছে। আরো একটা কল রেকর্ডিং তুমি ছেড়েছো, তুমি সেটার পারমিশন কি নিয়েছো? এই রিম্পা, এইবার প্রশ্ন কর দেখি, যে তুমি যে পরে একটা রেকর্ডিং ছাড়লে যেখানে কিনা মন্দিরা ফোন করেছে জ্যোতিষীদিকে, সেখানটায় কি বলেছিল যে তোর কল কিন্তু আমি রেকর্ড করি, তোমার কল কিন্তু আমি রেকর্ড করছি মন্দিরা, এইটাও কিন্তু ছাড়বো? জিজ্ঞাসা কর বলেছে কিনা। হ্যাঁ, সেখানটায় তো কোনো রকম কোনো পারমিশন নেয়নি, সেখানটায় মন্দিরা ফোন করেছে, সেই কলটা রেকর্ড করেছে, রেকর্ড করে নিয়ে তারপরে ছেড়েছে। কই, সেটা তো বলেনি যে সেটা ছাড়বো আমি। যাই হোক, কারণ ওটা পরে করেছে। আর যখন এই রেকর্ডিংটা হয়েছে, তখন ইনি এই জ্যোতিষী দিদি মন্দিরাকে নিজে থেকে ফোন করেছে, ঠিক আছে? তো সেই জায়গাটায় আমি কি শুনলাম, আনএক্সপেক্টেড কিছু কথা শুনলাম। সেখানটায় মন্দিরা বলছে যে সোনালিদি মন্দিরাকে বলেছে যে সুতপা জ্যোতিষী দিদিকে, মানে সে জ্যোতিষী দিদির নাম নিয়েছে, জ্যোতিষী দিদিকে নিয়ে একটা বাজে ভিডিও করেছে। আমি এখানটায় কিছু প্রশ্ন করব না, সোনালিদিকে করব না, কারণ সে তার স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে আমি একটা বাজে ভিডিও করেছি। বাজে ভিডিও মানে কোনো নোংরা কথা বলেছি, কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, জ্যোতিষী দিদির চরিত্র নিয়ে কোনো কথা বলেছি, কোনো অহেতুক কোনো অ্যালিগেশন লাগিয়েছি, তাহলে কোন আঙ্গিকে বাজে ভিডিও হয়েছে? কি বলেছি? জুতোর বাড়ি মেরেছে, তাই ডিজার্ভ করে কথাটা সে ডিজার্ভ করে, তার জন্য বলেছি। এইবার আসি একটা ভিডিও হাইলি টেম্পার্ড হয়ে আমি করেছি, হাইলি টেম্পটেড হয়ে আমি ভিডিওটা করেছি, যেটা কিনা আমার ইমেজের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল। আজকে এই মন্দিরার বাড়িতে যাওয়া নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করছে। আমার কি আসছে গেছে তার জন্য? কিছু কি এসে গেছে? কিচ্ছু এসে যায়নি। প্রচুর মানুষ প্রচুরভাবে ভাঙানি দেওয়ার চেষ্টা করেছে। মর্কট সে তো এখনো দিয়ে চলেছে, সে তো এখনো চেষ্টা করে চলেছে। ওর ওই চেষ্টা অব্যাহত রাখুক, সব জায়গাতেই ও চেষ্টা অব্যাহত রাখে, ফেল করে তারপরে আবার অন্যদিকে ঢোকে। দেখছি এখানটায় তো আমার ডাল গলছে না, এখানটা তো কোনো কিছু করতে পারলাম না, চলো এবার এর পিছনে পড়ে যাই। তো এরকম করে ও চেষ্টা করতে থাকুক। তো আমি আর কারো কথার উত্তর দিয়েছি? আমি কার কথার উত্তর দিয়েছি? যে কিনা আমাকে যেই বিষয়ের জন্য এত কথা শুনিয়ে আমার সঙ্গে মন্দিরের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে পুনরায় সে সেই কাজ করে আবার সে যখন গেছে,
তখন আমি বলেছি এটা কি আমি খুব অন্যায় করে ফেলেছি? খুব কি অন্যায় করে ফেলেছি? আজকে রিম্পার কাছে একটা আনএক্সপেক্টেড ভিডিও এই সংক্রান্ত আমি পেয়েছিলাম, যেটা কিনা আমি দেখেছি। সেটা কি ছিল? রিম্পা বলছে যখন যেখানে মন্দিরের সঙ্গে নিপা কাকিমার সবকিছু ঠিক হয়ে গেছে, তার ননদের সঙ্গে সবকিছু ঠিক হয়ে গেছে, তার ছোট মায়ের সঙ্গে সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে আমি কি দোষ করেছি? কারণ যেই কারণের জন্য মানুষে এত কথা বলছে সেই কারণ তো একটাই, আর এতগুলো মানুষ আমরা যুক্ত ছিলাম, আমি তো সবার লাস্টে যুক্ত ছিলাম। তাহলে বাদ বাকি মানুষের সঙ্গে যখন মন্দিরের সম্পর্ক ঠিক হয়ে গেছে, তাহলে এটা সুয়ের সঙ্গে যখন ঠিক হয়ে গেছে তখন এটা নিয়ে এটা ভালো। একমাত্র ওর, আমি জানি না আর কে কে ভিডিও করেছে এই সংক্রান্ত, আমি ওর ভিডিওটা দেখলাম। আমি কেন ওর ভিডিওর উত্তর দিই, মাঝে মধ্যে রিম্পার ভিডিওর কেন উত্তর দিই, আমার একটু হলেও লজিক্যালি লাগে। তার জন্য সে যেখানটায় লজিকও ফেল করে সেখানটায় আমি গিয়ে উত্তর দিয়ে আসি, আমি গিয়ে মানে ভিডিও থ্রুতে উত্তর দিই। কেন আমি সবার ভিডিও দেখি না, অহেতুক লাগে। আমি এই যে রিম্পা আমাকে রেগুলার বেসিসে নিয়ে ভিডিও করে, ম্যাক্সিমাম ভিডিওতে আমি প্রত্যেকটা ভিডিওর উত্তর দিতে বসি না। দীপ্তিদি সে আমাকে নিয়ে সেই কবে থেকে নোংরা নোংরা ভিডিও করে চলেছে, এখনো করছে, এখনো মার্জ তোমার এই ধরনের কথা বলে ভিডিও করে। আমি তার ভিডিও দেখা তো, উত্তর দেওয়া তো দূরের কথা, আমি তার ভিডিওই দেখি না। আমি চাইলে উত্তর দিয়ে একটা কন্টেন্ট আমার তৈরি করতেই পারি, আমি দিই না। এরকম XYZ আরো কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা কিনা আমাকে নিয়ে ভিডিও করে। এরা নিজের মুখে স্বীকারও করে যে না, ও আমাকে ঘুরিয়ে কখনো উত্তর দেয় না। আর যেখানে আমি উত্তর দিয়েছি সেই জায়গাতেও প্রবলেম হয়ে গেল। আমি আজকে একটা কথা ক্লিয়ার করে দিই, এই কথাগুলো আমি নিজের মধ্যেই রাখতাম বা পার্সোনালি হয়তো আলোচনা করতাম, কিন্তু যেহেতু এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে, কল রেকর্ডিংটা উঠে এসেছে, যেখানে মন্দিরা বলছে যে সোনালিদি বলেছে যে সুতপা জ্যোতিষী দিদিকে নিয়ে একটা খারাপ বাজে ভিডিও করেছে, তো সেখানটায় অবশ্যই আমার লাগবে এবং আমাকে ক্লিয়ারও করতে হবে। সেই কারণে যেহেতু সোশ্যালি উঠে এসেছে তাই সোশ্যালি বলে দিচ্ছি যে সম্পর্কের জায়গায় অবশ্যই থাকবে, সব রকম ভাবে সুস্থই থাকবে, কিন্তু আমার কন্টেন্ট নিয়ে না আমি কাউকে কোনো জবাবদিহি করব, না আমাকে কেউ কোনো কিছু বলবে, না আমি কোনো কিছু শুনবো। হয়ে গেল। আমার যেটা মনে হবে, আমার ভিডিও দায় অনলি আমার, একমাত্র আমার। সেখানে আমার ভিডিও সোনালিদির কেন, মন্দিরেরও খারাপ লাগতেই পারে, সেটা তাদের পয়েন্ট অফ ভিউ। আমার যদি কোনো কিছু খারাপ ভুল বলে থাকি, যদি কতটুকু খারাপ বলতে হবে কতটুকু ভালো বলতে হবে আজকে এই পর্যায়ে এসে আমি জানি। কিন্তু হ্যাঁ, মানুষ তো, ভুল যদি বলে থাকি, কেউ যদি আমাকে সেটা রেকটিফাই করে দেয়, আমি সঙ্গে সঙ্গে সেই ভুলের মাসুলটা গুনে নেব, মানে ক্ষমা চেয়ে নেব, যেটা কিনা আমি বরাবর করে এসেছি, এখনো করছি, আগামী দিনেও করব। এছাড়া আমার সম্পর্কের মধ্যে XYZ যাদের সঙ্গে আমার যাই সম্পর্ক থাকুক না কেন, সেখানটায় আমি আমার কন্টেন্ট, আমি আমার ভিডিও ইনক্লুড করব না। আমি আজকে ভিডিও করতাম, বন্টুকে নিয়ে একটা ভিডিও করতাম, কিন্তু আমার মনে হলো আমার এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া বেশি প্রয়োজন। আর এই যে জ্যোতিষী দিদি, মাথা গরম সবার হয়, তুমি আমাকে নিয়ে বলেই যাবে আর সেই একই কাজ তুমিও করবে, আর আমি তোমাকে কিছু বলতে গেলে তুমি নিতে পারবে না, কল রেকর্ডিং শোনাতে চলে যাবে, কল রেকর্ডিং শোনাতে বসে যাবে। এইরকম ভাবে তো চলে না। যদি কিছু বলো তাহলে শোনার ধরনটাও তোমার রাখতে হবে। দেখেছো মাথা গরম হলে পরে তুমি কিরকম ভাবে চিৎকার করে কথা বলেছ ফোনের মধ্যে, সেরকম মাথা গরম আমারও হয়েছে যখন তুমি অহেতুক চেষ্টা করেছো যাতে ওর সঙ্গে আমার সম্পর্ক না থাকে। কি করেছে ভুলে গেছো, কি বলেছে ভুলে গেছো, কেউ কিচ্ছু বলেনি, তুমি সেটাকে জীবন্ত করে দিচ্ছ। সত্যি কথাই তো বলবো, তোমার লজ্জা করেনি যখন তুমি বলেছো যে মন্দিরের কমেন্ট বক্সে সোমনাথকে নিয়ে, আমাকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে যখন একটা নোংরা কমেন্ট এসেছে তার পরিপ্রেক্ষিতে যখন উত্তর দিয়েছে, তোমার লজ্জা করেনি কথাটা বলতে যে না মন্দিরা প্রতিবাদ করতে পারবে না? কে অধিকার দিয়েছে তোমাকে এই কথা বলার যে ও প্রতিবাদ করতে পারবে না? কে অধিকার দিয়েছে? ভিউয়ার্সদের মন বজায় রাখতে গেলে তুমি যা করছো এখন, সেখানটায় তোমার সমস্ত ভিউয়ার্সরা খুশি আছে কিনা একবার জিজ্ঞাসা করো যে এই যে আমি যা করে চলেছি নিত্যদিন, তাতে কি তোমরা খুশি? কারণ আমি বলছি যে সুতপা মন্দিরাকে নিয়ে এক সময় কি করেছিল, আর তুমি যে রাইট নাও করছো, এক প্রেজেন্টে করছো, সেটা তুমি তো প্রেজেন্টে করছো। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তুমি যত ক্ল্যারিফিকেশন দিতে আসবে, তুমি নিজের মুখে নিজের হাত দিয়ে ঝামা ঘষবে, বুঝতে পেরেছো? বাদ বাকি গতকালকে তো গীতাদি বলে দিয়েছে। আচ্ছা, তোমার একটা কথা মনে পড়ে জ্যোতিষী দিদি, যখন
এই নিপা কাকিমার সঙ্গে যোগাযোগের জন্য মন্দিরা গীতাদিকে মানে মাধ্যম করেছিল। অবশ্যই গীতাদি নিজের মুখেই বলেছে যে আমি মাধ্যম ছিলাম মন্দিরার থেকে জিনিসপত্র নিয়ে নিপাকে দেওয়ার জন্য, সে তো নিপা ডাকে। সেই সময় তুমি কি বলেছিলে? তুমি গীতাদিকে মনে হয় বৌদি বলে ডাকো। তুমি কি বলেছিলে? ওই তো বৌদি চলে গেছে। সহ্য হয় না সেটা মুখে পরিষ্কার করে বলতে পারো না? আরো একটা তুমি কথা বলেছো, এবং সেটা ডাইরেক্ট গীতাদিকে উংলি করেই বলেছো। তুমি কি বলেছো? যে অনেকে তো বিনা নিমন্ত্রণেও চলে গেছে। আমি তো ভুলে যাচ্ছিলাম, তুমি এটা বলেছো যে অনেকে তো বিনা নিমন্ত্রণেও চলে গেছে। তুমি কাকে মিন করেছো? ওখানটায় যারা যারা ছিল সবাই নিমন্ত্রিত ছিল এক্সেপ্ট গীতাদির টোটোর যেই টোটোতে করে গেছিল সেই ড্রাইভারটা ছাড়া। তুমি কাকে উদ্দেশ্য করে বলেছো? জঘন্য মন মানসিকতা তোমার। তুমি বলো তোমার সুশিক্ষা, তোমার শিক্ষা ভালো শিক্ষা, কাউকে বিকৃত করে না ডেকে তার নাম ডেকে তারপরে তাকে তুলোধনা করছো। হ্যাঁ, তোমার শিক্ষা সুশিক্ষা? কাকে মিন করে তুমি বলেছিলে? খাওয়া নিয়ে কথা বলো লজ্জা করে না তোমার? তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? এই শিক্ষা দিয়েছে তোমাকে? কাকে মিন করে বলেছিলে? ওখানটায় যদি কেউ আনএক্সপেক্টেড ভাবে গিয়ে থাকে সেটা হচ্ছে গীতাদির টোটো ড্রাইভার, আর কেউ ছিল না। প্রত্যেকে নিজের ভাগ্যে খায়, নির্লজ্জ বেহায়া মহিলা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।